Hello friends, welcome into your amazing channel full support. ফ্রেন্ডস, ভিডিওর শুরুতে তোমাদেরকে একটা কথা বলতে চাই, তোমাদের টাইম কনজিউম না করে তোমাদেরকে ফুল ডিটেলস দেওয়ার চেষ্টা করব। কারণ তোমাদের মধ্যে এমন অনেক শিক্ষার্থী আছে এবং অনেক চাকরি প্রার্থী আছে যারা কম সময়ের মধ্যে এমন ডিটেলস তারা পেতে চায়। ওকে, তাদের জন্যে ভিডিওর প্রথমে 3-4-5 মিনিটসের মধ্যে তোমরা অল ডিটেলস পেয়ে যাবে, অল ইন্ট্রোডাকশান পেয়ে যাবে। এবং তোমরা যদি আরও তথ্য জানতে চাও, অল ডিটেলস জানতে চাও, আরও ডিটেলসে তোমরা ফুল ভিডিও দেখতে পারো। ওকে, তোমাদের জন্য যাদের টাইম হাতে কম, তা তোমাদের জন্যই প্রথম 3 মিনিটের মধ্যে আমি অল ডিটেলস তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। এবং ভিডিও তোমাদেরকে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। এবং এমনই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবে, যেখানে তোমাদেরকে 2-3 মিনিটের মধ্যে অল ডিটেলস দেওয়া হবে। এবং তোমরা যারা আরও অল ডিটেলসে জানতে চাও তারা কিন্তু ফুল ভিডিও দেখতে পারো। এবারে ফ্রেন্ডস, চাকরি সংক্রান্ত কথা বলা যাক। ফ্রেন্ডস, এখানে ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট কোর্ট অর্থাৎ WBDC একটি নতুন নিয়ম বার হয়েছে তোমাদের জন্য। তোমরা যারা অন্যান্য চাকরির জন্য পড়াশোনা করছো তোমাদের জন্যই বার হয়েছে। এবং এখানে তোমাদের জন্য ফুল ডিটেলস নিয়ে এসেছি, যা যা তোমাদের দরকার। ওকে, যেমন দেখো তোমাদের কি পোস্টে প্রথমে নিয়োগ হবে, এটাতে তোমরা জানতে চাও তোমাদের জন্য কি পোস্ট, কি কোয়ালিফিকেশান, স্যালারি কেমন হবে এবং লাস্ট ডেট এবং অ্যাপ্লিকেশনের ফর্ম বা ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা ওখান থেকে গিয়ে ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারো। ফার্স্ট যে পোস্টের নাম আসছে সেটা দেখো ইংলিশ স্টেনোগ্রাফ, যেটা কোয়ালিফিকেশান তোমার লাগবে 10th পাস। যারা 10th পাস করে আছো তারা এই পোস্টের জন্য পারফেক্ট। ওকে, এবং স্যালারি যদি বলে রাখি 32,100 থেকে নিয়ে 82,900 পর্যন্ত। এবং তোমাদের যে এই এক্সামিনেশনটা হবে এটা হচ্ছে গ্রুপ বি লেভেলের এক্সামিনেশন। এবং তোমাদের এই পোস্টের জন্য অর্থাৎ ফার্স্ট যে পোস্ট আছে ইংলিশ স্টেনোগ্রাফ, তার জন্য লাস্ট ডেট 17th মে অফ 2024। লাস্ট ডেট আরেকবার বলছি 17th মে অফ 2024। এর আগে তোমাদের ফর্ম ফিল আপ কমপ্লিট করতে হবে। এবং দ্বিতীয় যে পোস্ট আসছে সেটা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক, সেখানেও তোমাদের 10th পাস কোয়ালিফিকেশান লাগছে। এবং তোমাদের স্যালারি বলে রাখি 22,700 থেকে নিয়ে 58,500 পর্যন্ত। এবং এই পোস্টের জন্য লাস্ট ডেট একই 17th মে অফ 2024। এবং 3 নম্বর যে পোস্ট আসছে দেখো প্রসেস সার্ভার, অর্থাৎ এখানে 8th পাস সার্টিফিকেট লাগবে তোমার। যারা 8th পাস করে আছো, 10th পাস করে আছো, 12th পাস করে আছো, অর্থাৎ মিনিমাম কোয়ালিফিকেশান তোমার 8 পাস লাগছে। স্যালারি যদি বলে রাখি 21,000 থেকে নিয়ে 54,000 পর্যন্ত পাচ্ছ। এবং এটা গ্রুপ ডি লেভেলের এক্সামিনেশন। এবং দ্বিতীয় নম্বর যে পোস্টটার কথা বলেছিলাম সেটা গ্রুপ সি লেভেলের এক্সামিনেশন। এবং গ্রুপ ডি লেভেলের যে এক্সামিনেশনের ফার্স্ট পোস্ট আসছে সেটা হচ্ছে 17th মে অফ 2024 লাস্ট ডেট। এবং 4 নম্বর যে পোস্ট আসছে সেটা দেখো অফিস পিয়ন, এখানেও 8 পাস সার্টিফিকেট লাগছে। 17,000 থেকে নিয়ে 43,600 পর্যন্ত তোমার স্যালারি। এবং এটাও গ্রুপ ডি লেভেলের এক্সামিনেশন, লাস্ট ডেট 17th মে অফ 2024। নাম্বার 5 যে পোস্ট আসছে দেখো নাইট গার্ড, এখানেও 8 পাস সার্টিফিকেট এবং স্যালারি 17,000 থেকে নিয়ে 43,600 পর্যন্ত, গ্রুপ ডি এক্সামিনেশন। এবং 4th মে অফ 2024। দেখে নাও এর লাস্ট ডেট কিন্তু 4th মে অফ 2024 নাইট গার্ড পোস্টের জন্য। এবং ডে গার্ড পোস্টের জন্য একই স্যালারি এবং একই ডেট, অর্থাৎ 4th মে অফ 2024। সুইপার, যারা সুইপার পোস্টে অ্যাপ্লাই করতে চাও তাদের জন্য 8 পাস সার্টিফিকেট লাগবে এবং 17,000 থেকে নিয়ে 43,600 পর্যন্ত তোমাদেরকে স্যালারি দেওয়া হবে। এটাও গ্রুপ ডি লেভেলের এক্সামিনেশন। আবার এখানে আসছে তোমার লাস্ট ডেট 17th মে অফ 2024। এবং গার্ডেনারে আসছে 8th পাস সার্টিফিকেট, 17,000 থেকে নিয়ে স্যালারি 43,600 পর্যন্ত এবং গ্রুপ ডি লেভেলের এক্সামিনেশন। এবং এটিও হচ্ছে তোমার লাস্ট ডেট 4th মে অফ 2024। এই ডেটগুলোর আগে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করতে পারো। ওকে, এবং এর অফিসিয়াল ওয়েবসাইট আমাদের ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে গিয়ে অ্যাপ্লাই করতে পারো। এবং যত শর্টে পেরেছি তোমাদের এই তথ্যটা তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। ওকে, যারা ফুল ভিডিও দেখতে চাও অবশ্যই তোমরা দেখতে পারো, কারণ সেখানে অল ডিটেলস, আরও ডিটেলসে কোন পোস্টে কেমনভাবে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে এবং আরও অন্যান্য তথ্য তোমরা সেখানে পেয়ে যাবে। ওকে, আশা করছি ফ্রেন্ড তোমাদের যতটা জানার দরকার ছিল তোমরা ততটা জানতে পেরেছো। এবং এমনই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আরেকবার তোমরা যাচাই করে নাও ফ্রেন্ড, দেখো তোমাদেরকে যেরকম বলেছিলাম ঠিক তেমনই দেওয়া আছে। ইংলিশ স্টেনোগ্রাফ মাধ্যমিক পাস 8 পাস, অর্থাৎ প্রসেসর সার্ভার, নাইট গার্ড, ডে গার্ড, হেন তেন। এবং প্রতিটি পোস্টের বেতন কাঠামো ঠিক যেমনটি বলেছিলাম দেখো 32,100, 82,900 পর্যন্ত।
এবং ওটা গ্রুপ বি নিয়োগ, গ্রুপ সি নিয়োগ, গ্রুপ ডি নিয়ে 3 থেকে নিয়ে 8 পর্যন্ত গ্রুপ ডি নিয়োগ। ওকে, এবং 1 হচ্ছে গ্রুপ বি নিয়োগ এবং 2 হচ্ছে গ্রুপ সি নিয়োগ। ওকে, লাস্ট ডেটও দেওয়া আছে, দেখো তোমাদেরকে যেমন যেমন বলেছিলাম ঠিক তেমনই লাস্ট ডেট দেওয়া আছে। লাস্ট ডেট হচ্ছে 4 মে অফ 2024, নাইট গার্ড, ডে গার্ড, গার্ডেনার, হেন তেন, ঠিক আছে। এবং হচ্ছে কি তোমার লাস্ট ডেট 17 মে অফ 2024, যে পোস্টের জন্য বলেছিলাম। এবং দেখো বয়স সীমাটা তোমাদের ওখানে বলা হয়নি, সেটা হচ্ছে কি 18 থেকে 40 পর্যন্ত, 40 ইয়ার্স ওল্ড পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং সেটা হচ্ছে 1 জানুয়ারি অফ 2024 এই হিসেবে ক্যালকুলেশন করা হবে। ওকে, এবং এসসি এসটি যে কাস্ট ক্যাটাগরির মধ্যে তোমরা আছো তাদের জন্য 5 ইয়ার্সের ছাড় দেওয়া হবে। ওকে, ওবিসি যে ক্যাটাগরি আছে তাদের জন্য 3 ইয়ার্সের ছাড় দেওয়া হবে এবং পিডব্লিউডি এবং আরও অন্যান্য ক্যাটাগরির জন্য কিন্তু 5 ইয়ার্সের ছাড় দেওয়া হবে। এবং তোমরা কোথায় অ্যাপ্লাই করবে সেটা তো আগেই বলে দিয়েছি, তার অফিসিয়াল ওয়েবসাইটও এখানে দেওয়া আছে, দেখে নাও। কালিম্পং কোর্ট রিক্রুটমেন্ট, এটা হচ্ছে 1 নম্বর ওয়েবসাইট, এখানেও তোমরা অ্যাপ্লাই করতে পারো। এবং 2 নম্বর দেখো পূর্ব বর্ধমান dcourt.gov.in, এখানেও তোমরা অ্যাপ্লাই করতে পারো। দুটো অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটা অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা গেলে আবেদন করতে পারবে। ফ্রেন্ডস, এবারে জেনে নেওয়া যাক কোন কোন পোস্টের জন্য কটি ভ্যাকেন্সি খালি আছে। ওকে, দেখো প্রথমে ইংলিশ স্টেনোগ্রাফারের জন্য 2টি এবং হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য 13টি, প্রসেস সার্ভারের জন্য 2টি আছে, অফিস পিয়নের জন্য 17টি আছে, নাইট গার্ডের জন্য 2টি আছে এবং সুইপারের জন্য 1। এবং দ্বিতীয় যেটা আসছে দেখো নাইট গার্ড, এটা হচ্ছে কি তোমার অনলি ফর মেলেদের ক্ষেত্রে, মেল ক্যান্ডিডেটস। ওকে, তাদের জন্য বিভিন্ন ক্যাটাগরি হিসাবে বিভিন্ন তাদের জন্য শূন্যপদ খালি আছে, বিভিন্ন ক্যাটাগরি হিসাবে তাদের জন্য শূন্যপদ খালি আছে। ওকে, এবং ডে গার্ড অনলি ফর মেল ক্যান্ডিডেট, এখানেও শুধু মেল ক্যান্ডিডেট লাগবে যেখানে 1টি আছে। এবং গার্ডেনার হচ্ছে কি তোমার অনলি ফর মেল ক্যান্ডিডেট, যেখানে 1টি শূন্যপদ তোমাদের জন্য খালি আছে। এবং সিলেকশন প্রসেস, এই প্রসেসটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখো প্রথমে তোমাদেরকে রিটেন টেস্ট নেওয়া হবে এবং রিটেন টেস্টে যারা যারা কোয়ালিফাই করবে তাদেরকে ইন্টারভিউতে ডাকা হবে এবং ইন্টারভিউতে যারা যারা কোয়ালিফাই করবে তাদেরকে সরাসরি চাকরিতে নিয়োগ করা হবে। ওকে, এবং রিটেন টেস্টের মধ্যে তোমাদের যে সাবজেক্টগুলো আসবে সেটি হলো ইংলিশ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যারিথমেটিক। এবং তোমরা যারা অন্যান্য চাকরির জন্য পড়াশোনা করছো, এই ইংলিশ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যারিথমেটিক কিন্তু প্রত্যেকটা চাকরির জন্য কম্পালসারি সাবজেক্ট। ওকে, এই সাবজেক্টের বিষয়ে তোমরা যদি অতিরিক্ত জ্ঞাত হয়ে থাকো তাহলে কিন্তু এই সামান্য ছোটোখাটো চাকরি তোমাদের জন্য পাওয়া খুবই সুবিধা। ওকে ফ্রেন্ডস, এবং এতটুকুই তোমাদের জন্য এনেছি এবং পরবর্তী আরও একটি রিক্রুটমেন্ট নিয়ে তোমাদের কাছে হাজির হব। সো থ্যাংক ইউ সো মাচ।